নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে দেশি চিকেন রান্না করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। চিকেন রান্না করার জন্য আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজা তেলটার মধ্যে ফুলকপিটাও ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, রসুনটাও পেস্ট করে নিয়েছি। চিকেনটা আদা কাঁচা লঙ্কা পেস্ট, রসুনের পেস্ট, লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সরিষা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইটার মধ্যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে রসুনের পেস্টটা দিয়ে দেব। রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। রসুন বাটাটা দেওয়ার পরে লবণটা দিয়ে দিলে রসুনটা কড়াইয়ের মধ্যে লেগে থাকবে না, ভালো করে রসুনটা ভাজা হয়ে যাবে। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ভেজে নেব। মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব অল্প ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম ফুল রেখে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কিছুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু টুকরো করে রাখা পেঁয়াজ। চিকেনের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে আরো কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। প্রায় মটরশুঁটিটা চিকেনের সাথে অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো ভাজা মশলা। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলি ভাজা করা মশলা। এখন ফুটানো গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম, কারণ দেশি চিকেন রান্না করে নিচ্ছি, চিকেনটা একটু সিদ্ধ হতে হবে। আপনারা যদি টমেটো দিতে চান তাহলে রেসিপিটার মধ্যে টমেটো দিতে পারেন। এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে অল্প পরিমাণে লবণ। এখন আলুগুলিও দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। চিকেন আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এরকম ফুলকপি দিয়ে দেশি চিকেন রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আরেকটু গরম মশলা।
গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ফুলকপি দিয়ে দেশি চিকেন রান্না একদম কমপ্লিট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।